সুপ্রভাত বন্ধুরা, সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ আমি সকাল সকাল একদম স্নান সেরে ছাদে চলে এসেছি, আর এখান থেকেই আপনাদের সঙ্গে আজকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে 6:45। এখনই আমার আজকে স্নান হয়ে গেছে, তো ছাদেও চলে এসেছি। এসে এখন আমি একটু ঠাকুর ঘরে গিয়ে যতটা পারবো পুজোটা কমপ্লিট করব। আমাদের 3বার করে পুজো হয়, সেখানে আমি আজকে সকালকার পুজোটা এখন কমপ্লিট করে তারপর আবার ও বাড়ি যাব। ও বাড়িতে গিয়ে আজকেও কাজ আছে, এখনও কমপ্লিট হয়নি, এখনও হয়তো 2 দিন লেগে যাবে। তারপর যেহেতু মাকে একা সবটা করতে হচ্ছে, ছেলে ফিরে এসেছে, ছেলেরও প্রচুর জামা কাপড় সঙ্গে যায়, সেগুলো কাচা। তো ওই জন্য যদি আমি একটু পারি, যতটা পারি একটু এগিয়ে দিয়ে যেতে পারি। এখানে এখনই 6:45 বেজে গেছে, তারপরে তো 7:30টার দিকে ও বাড়িতে মিস্ত্রি আসবে। তার মধ্যে আমি যতটুকু পারবো করে দিয়ে তারপর নিচে গিয়ে চা খেয়ে বেরিয়ে যাব। আর আপনারা দেখুন যে ছাদে চলে এসেছি, আর কত রোদ উঠে গেছে এখন সকাল সকালই। আপনাদেরকে দেখাই যে আজকে কত ফুল ফুটেছে ছাদে। চলুন, দেখুন অপরাজিতা ফুটেছে কতগুলো। তারপরে দেখুন এদিকে জবা, এদিকে এই গোলাপগুলো ফুটেছে, অনেকগুলোই গোলাপ আছে গাছে, ছোট 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 ছোট। এই গোলাপগুলো ছোটই হয়, এগুলো খুব বেশি বড় হয় না। এই দেখুন এইরকম সাইজের সব, এই যে সবই ছোট ছোট, ভালো লাগে দেখতে। আর এই গাছটা তো অনেকগুলো আছে, এই দেখুন। সকালবেলা ছাদে এলে বেশ ভালো লাগে, কিন্তু সময় পাই না, সবসময়তেই তারা। আর এই লেবু গাছটায় দেখুন কতগুলো লেবু হয়ে আছে। অন্যবার বেশি হয়, এবার তো তাও কম হয়েছে। আরও আছে ভেতরে ভেতরে, এই দেখুন। তো আমার তো বেশি সময় নাই, চলুন ঠাকুর ঘরে গিয়ে পুজোটা যতটা পারি কমপ্লিট করে ফেলি। এখনকার মতন আমার পুজো কমপ্লিট হয়ে গেল। আমি যতটুকু পারলাম করে রাখলাম, ঠাকুর ঘর মুছে রাখলাম, সব ঠাকুরকে একটু করে ফুল দিয়ে দিলাম। আর আমার চিকু সোনার মানে আমার ছেলে গোপাল সোনার পুজোটা করে নিলাম, মহাদেবের মাথায় জল দিয়ে দিলাম। আর এদিকে ঠাকুরের বাসন মেজে ঠাকুর ঘর মোছা সব কমপ্লিট করে রেখে দিলাম। এরপর মা দুপুরবেলাকার পুজোটা কমপ্লিট করবে। তো চলুন এবার নিচে গিয়ে আমি চা খেয়ে ও বাড়িতে রওনা দিই, অনেকটা দেরি হয়ে গেল। এই বাড়িতে এসেছি অনেকক্ষণ, মিস্ত্রি আমি এসে দেখছি মিস্ত্রি ভাইদের কাজ শুরু হয়ে গেছে, কাজ অনেকটাই শেষের দিকে, এখনও হয়তো 1-2 দিন লাগবে। তো এখন একটু ওদের চায়ের ব্রেক হলো, ওরা চা খাক, তার মধ্যে আমিও একটু চা খেয়ে আসি। এই যে চা খাচ্ছে ওরা, আমিও ওপরে যাই চা খেয়ে আসি। মিস্ত্রিদের চায়ের ব্রেকের সাথে সাথে একটু আমরা শাশুড়ি বউ মিলে বসে একটু চা খেয়ে নিচ্ছি। এই ফাঁকে আমাদেরও একটু চায়ের ব্রেক হয়ে গেল। খাবার চলে এসছে ও বাড়ি থেকে। আজকে খাবারটা ছেলে নিয়ে এসেছে। এখানে মা পাঠিয়েছে হচ্ছে দুধ শুক্তো, সাথে আছে মাছের ঝোল, আর আছে ডুমুরের ডালনা, আর এদিকে আছে মাছ ভাজা, পটল ভাজা, লেবু। আর ভাত তো এখানে শাশুড়ি মা করেছে, এটা রোজই তাই করে। তো এই দিয়ে আজকে আমি, শাশুড়ি মা আর ছেলেও আজকে এখানেই খাবে, তাই এখানেই আজকে 3জন মিলে এখন খেতে বসবো। খাওয়াটা কমপ্লিট করি, তারপর আবারও আপনাদের সঙ্গে থাকছি। মিস্ত্রির কাজ হয়ে যাওয়ার পর একটুখানি কর্তামশাইয়ের সঙ্গে গঙ্গার ধারে বেরোলাম হাওয়া খেতে। এই দেখুন এখন পরন্ত সূর্য, কী ভালো লাগছে দেখতে আমাদের গঙ্গার ধারটা। এক চক্কর গঙ্গার ধার দিয়ে ঘুরে গেলাম আমি আর কর্তামশাই, ছেলে ক্লাবে গেছে। আর কত সুন্দর লাগছে দেখুন গঙ্গাধারের এই সময়কার দৃশ্যটা। এই দেখুন একটু বসলাম গঙ্গার ধারে এসে, এটা বলতে পারেন সারাদিনের কাজের ফাঁকে কিন্তু একটু অক্সিজেন, মানে এই শান্ত সুন্দর বাতাসে বসলে সারাদিনের ক্লান্তিটা কেটে যায়। আর দেখুন গঙ্গার জলটা একদম পাশে দাঁড়িয়ে আছি আমি, কত সুন্দর। এখন এই আষাঢ় শ্রাবণ মাসের গঙ্গার জল একদম কাদা গোলা জল, তাও কত সুন্দর লাগছে চারিদিককার পরিবেশটা। এখানটা একটা পার্কের মতন করা আছে, আমরা সেখানেই একটু বসলাম এসে। আর ওই দেখুন সূর্যটা কিন্তু একদম ডুবে গেছে।
আর এটা হলো জেটি ঘাট। একটু বসলাম দুজন মিলে, 10 মিনিট মতো বসবো, বসে বাড়ি চলে যাব। বললাম যে ওটাই কিন্তু সারাদিনের কাজের ফাঁকে একটু অক্সিজেন, এত সুন্দর ঠান্ডা বাতাস এখান থেকে নিয়ে বাড়ি গেলে আবারও শরীরটা যেন কাজ করতে প্রচুর এনার্জি পেয়ে যাবে। একটু বসি, তারপর বাড়ি রওনা দেবো। বাড়ি এসেই গরম গরম 1 কাপ করে কফি নিয়ে বসে পড়লাম 4 জনে। আর কফিটা দেখুন একদম গাঢ় কড়া করে কফি বানিয়েছি, খাওয়া মাত্রই কিন্তু একদম ফ্রেশ হয়ে যাব। তো কফিটা খেয়ে নিই 4 জনে, তারপর আবারও আসছি। রাতের খাবার আমাদের রেডি হয়ে গেছে। আজকে খাবারে আছে রুটি, আর এখানে আছে আলু পটলের সবজি, আর সাথে আছে আম। তো এই দিয়ে আজকে রাতের খাবার আমরা শেষ করব। সকলকে আজকের মতন শুভরাত্রি।